তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এটা কি বলো তো, বাঁধাকপি। তো বাঁধাকপি কিন্তু আমরা অনেক রকমের খেয়েছি, ভাজা খেয়েছি, ঘন্ট খেয়েছি, তরকারি খেয়েছি এবং বড়া খেয়েছি, অনেক রকম নানান রকম রেসিপি খেয়েছি। তো এই রেসিপিটা একটা অন্যরকম রেসিপি করব। তো রেসিপিটা দেখতে থাকো, পুরো রেসিপিটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, তো প্রথমে বাঁধাকপিটা সুন্দর করে কেটে নেবো। তো কীভাবে কাটবো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, আর বাঁধাকপির সঙ্গে কি লাগবে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এটা মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, এটাকে বাটবো। তো চলো দেখতে থাকো রেসিপিটা। বাঁধাকপির কিন্তু একটা একটা করে পাতা ছাড়াতে হবে, এই যে এরকম করে, এই যে এরকম করে একটা একটা করে পাতা ছাড়াতে হবে। পুরো বাঁধাকপিটা রাখবে না, এরকম পাতা 6-7টা পাতা হলেই হবে। বাঁধাকপিটা কিন্তু বেশ ভালো, আর এখন শীতকালে কিন্তু বাঁধাকপি বেশ ভালো লাগে, আর এখন দামটাও অনেক বেশি, জানো তো। এই রেসিপিটার জন্য তাও আনতে বললাম, যে রেসিপিটা করব মনে হলো যখন, তাই বললাম নিয়ে আসতে। আর কি বলো তো, আমি না কথা বলতে পারি না কেন বলো তো, আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, আর এখানে অনেক মিস্ত্রি না খুব কথা বলছে, আওয়াজ আসছে, জানো তো, সেই জন্য খুব মুশকিল হচ্ছে। তো এই দেখো, এরকম করে সমস্ত পাতাগুলো আমি ছাড়িয়ে নেব। 3টে তো হয়ে গেলে আর 3টে হলেই হয়ে যাবে। বাঁধাকপিটা ছাড়াতে কিন্তু বেশ কষ্ট আছে। এই দেখো, প্রথমে এগুলো তো ফটাফট ছাড়িয়ে নেওয়া গেছে, কিন্তু একটু ভেতরেরগুলো কিন্তু একটু কষ্ট হচ্ছে ছাড়াতে, পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে ছাড়াতে গেলে, যেহেতু চেপে বসে আছে তাই। ওই দেখো মিস্ত্রি পাশ থেকে কথা বলছে, আওয়াজ আসছে, জানো তো, খুব মুশকিলের ব্যাপার। এই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারছি না, খুব মুশকিল হচ্ছে ভিডিও করতে। এই দেখো ছিঁড়েই যাচ্ছে, যেগুলো মানে ফটাফট উঠে গেছে সেগুলো তো বেশ ভালোই হয়েছে, ছিঁড়েই যাচ্ছে। এই দেখো, আমি এতগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি, এতগুলোতেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, প্রথমেরগুলো কিন্তু খুব সুন্দর ছাড়িয়েছি। চলো এবার পরের রেসিপিতে যাই, রেখে দেবো, অন্যদিন খাবো। এটা ঘন্ট, এটা আর লাগবে না। দেখো বন্ধুরা, দেখো এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর এই যে জল বসিয়ে এই যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এই জলে, একটু ভাপিয়ে নেব। দেখো বাঁধাকপিগুলো সুন্দর করে কিন্তু আমি ভাপিয়ে নেব। দেখো বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও করতে গিয়েও শান্তি নেই, জানো তো। এইদিকে চিল্লামিলি মিস্ত্রি চিল্লাহাল্লা খুব শুরু হয়। তো দেখো, এদিকে বাঁধাকপি পাতাগুলো ভাপাতে বসিয়ে দিয়েছে, আর এইদিকে দেখো যেটা লাগবে, মুগের ডাল আর 3টে কাঁচা লঙ্কা, 2টো আদার টুকরা, এটা ডালের সঙ্গে বেটে নিতে হবে। আর এইদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আর বাঁধাকপিটা ভাপানোর পরে এই যে বাঁধাকপির পাতাটার যে মোটা ডাঁটাটা আছে, সেই অংশটা কিন্তু কেটে ফেলে নিতে হবে, নাহলে একটু মুশকিল হবে ভাজ করতে হবে। তো তাই তার জন্য সেটা একটু মোটা অংশটা পাতলা করে কেটে নিতে হবে। আর দেখো বাঁধাকপির পাতাটা যখন ছাড়াতে নিয়েছিলাম তখন কিন্তু প্রথমেরগুলো তো বেশ ভালোই উঠছিল, পরেরগুলো কিন্তু একটুখানি ছিঁড়ে যাচ্ছিল। তো যাই হোক, ছিঁড়াটাও আমি ঠিক করে নেব। তো তোমরা ওইভাবে করে নেবে। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে, দুর্দান্ত রেসিপি, একটা দারুণ স্বাদের রেসিপি, খুবই ভালো লাগে খেতে। আর একদম পুরোপুরি নিরামিষ রেসিপি, এটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না, একদম নিরামিষ। আর হিং তো দিতেই হবে নিরামিষ রান্নায়, হিংটা দিলে টেস্টটা অন্যরকমই হয়। তো দেখো এদিকে কিন্তু আমি একটা একটা করে সবগুলো বাঁধাকপির পাতা সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা কিন্তু বাটা হয়ে গেছে, একদম পেস্ট করা সুন্দর হয়ে গেছে। এবার ডালটার সঙ্গে যা যা লাগবে সেই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো এদিকে ডালটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, আর আরেকটু ডাল হলে ভালো হতো, অল্প ভিজিয়েছিলাম, সে যাই হয়, যেটুকু হয় সেটুকু দিয়েই করব। তো তারপরে দিয়ে দিলাম দেখো এখানে নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো আর কালো জিরে,
আর দিয়ে এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা, একদম সুন্দর করে সবগুলো মিশিয়ে নিতে পারবে। খুব বেশি হলুদ কিন্তু লাগবে না, অল্প একটুখানি হলুদ দিলেই হবে। তারপরে দেখো মিশিয়ে যেটা করতে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে একটা একটা করে পাতা নেবে বাঁধাকপির, একদম একটা একটা করে পাতলা করে ডাটা যেটি কেটে নিয়েছো, এটা কিন্তু খুবই ভালো হচ্ছে। আর মোটা একটু কাটা হয়েছে যেটা, সেটা একটু কষ্ট হচ্ছে ভাজ করতে, তো যাই হোক। তারপরে দেখো এদিকে বাঁধাকপির পাতাতে সেই যে ডালের মিশ্রণটা, কাঁচা মুগ ডাল কিন্তু ডালের মিশ্রণটা পাতাটা অল্প লাগিয়ে নিয়েছি, পুরো পাতাটায় লাগানোর পরে তারপরে যে ভাজ করছি সেই ভাজে ভাজে কিন্তু দিয়ে দিতে হবে ডালের মিশ্রণটা, এদিক সেদিক করে সুন্দর করে। আর দেখো পাতাটা ছিঁড়ে গেছে, ভাজ করতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি এদিক সেদিক করে ঠিকই ভাজ করে নিচ্ছি। তো তোমরাও, পাতাটা হয়তো ছিঁড়ে যাবে যেহেতু ভিতরের পাতাগুলো ছাড়াতে একটু কষ্ট, সেই জন্য একটু ছিঁড়ে যায়, তো তাতে কিছু হবে না। তো তারপরে দেখো, তারপরে এদিকে পাতাটা কিন্তু যে কটা ভাজ হবে সেই ভাজে ভাজেই কিন্তু ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর করে ভাজ করে নিতে হবে। তো দেখো ভাজটা কিন্তু আমি করে নিয়েছি, এদিক সেদিক করে একদম ডালের মাখাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সুন্দর করে অল্প অল্প, কিন্তু খুব বেশি দিতে হবে না, অল্প অল্প করে দেবে। আর দিয়ে দেখো আমি একটা একটা করে সমস্ত পাতাগুলোই ভাজ করে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। আর ভাজলে তো একদম খুব সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু 3টে পাতা ফোল্ড করে নিয়েছি, নিয়ে এবার দেখো আমি এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো এটাতে এবার ভেজে নেব একটা একটা করে, এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর খুব একটা কিন্তু হলুদ দেইনি, তাই একদম কড়কড়া লাল হবে না, হালকা লাল হবে। তো দেখো এদিকে কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, তো 2টো করেই ভাজা হবে যেহেতু ছোট কড়াই, সেই জন্য 2টো করেই ভেজে নেব। তো দেখো এই পিঠ ভাজা হয়ে গেছে, ও পিঠে উল্টে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর উল্টে যাচ্ছে। আর ভাজটা কিন্তু একদমই খুলবে না, এটার একদম যেমন ভাজ করেছিলাম সেরকমই ভাজা ভাজি হবে। আর এইদিকে দেখো যেটা লাগবে আমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো লাগবে, সেগুলো আমি এবার পেস্ট করে নেব তরকারি যেটা করব, যে গ্রেভিটা করব সেই গ্রেভির জন্য মশলাটা আমি তৈরি করে নেব। আর এদিকে নিয়ে নেব কাজু আর চালমগজ ভালো করে ধুয়ে, তারপরে এগুলোও নিয়ে নেব মিক্সিতে। আর এটাতে একটু কাঁচা বাদাম থাকলে ভালো হতো, যেহেতু আমার বাদাম ছিল না তাই কাজুই দিয়ে দিলাম আর চালমগজ দিয়ে দিলাম। দিলে এই দেখো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো দিয়ে নেবে। আর আমি খুব বেশি ঝাল খাইনি তাই 2-3টে কাঁচা লঙ্কাই দিয়েছি। আর এদিকে দেখো ভাজাও কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমার এদিকে মশলাটাও সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার দেখো যেটা লাগবে ফোড়নের জন্য সেটাও আমি রেডি করে নিচ্ছি। এখানে লাগবে হিং, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে এগুলো কিন্তু লাগবে, আর একটা তেজপাতাও লাগবে, সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর নিয়ে এদিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, আর আমি সর্ষে তেল দিয়ে পুরো রান্নাটা করছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তো আমি সাদা তেল আর করিনি, সর্ষে তেলই করেছি। আর সাদা তেলে বড়াটা ভেজেছি। তো তারপরে আমি এদিকে দিয়ে দিচ্ছি দেখো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। আর দিয়ে গোটা জিরে, আর হিংটা তো অবশ্যই দেবে, তোমরাও কিন্তু হিংটা দিবে। হিংটা দিলে বললাম না যে আলাদা রকম একটা টেস্ট হয়, তাই হিংটা কিন্তু ব্যবহার করবেই। যাদের ঘরে থাকে না সেটা তো আলাদা ব্যাপার, যাদের ঘরে আছে হিংটা কিন্তু অবশ্যই দিবে। নিরামিষ রান্নায় হিংটা না দিলে একদম অসম্পূর্ণ। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে সেই ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আর নিয়ে যে মিক্সিতে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে এটা কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যখন দেখবে তেলটা ছেড়ে গেছে, এমনিতেই দেখবে যে এটা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। তো খুব বেশি জল লাগবে না, এটা যেহেতু মাখা মাখা হবে তাই জলটা বেশি লাগবে না। আর এদিকে দেখো জলটা ফুটে গেছে, আর এদিকে যে বাঁধাকপির বড়াটা ভেজে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিলে তো দারুণ দুর্দান্ত হয়। তো তোমরাও কিন্তু অবশ্যই খেয়ে দেখবে, দারুণ। তো চলো আজকের মতো ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।